শুভ সন্ধ্যা। কবিতা পড়ব বলেছিলাম, আপনাদের পছন্দের কবিতাগুলো পড়ব। আমার পছন্দেরও দু একটা কবিতা পড়ব। কথা দিয়েছিলাম অনেক দিন আগে যে কবিতা নিয়ে আপনাদের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দেব। আপনারাও আগ্রহ দেখিয়েছিলেন। ফলাফল আজকে শুরু করলাম কাজটি। আসলে শুরু করাটাই বোধহয় ব্যাপার। প্রত্যেক দিনই ভেবেছি শুরু করব, কিন্তু হয়ে ওঠেনি। যে কোনো কাজ আসলে শুরু করাটাই সবচাইতে কঠিন সম্ভবত। তো যারা আমার কবিতা পছন্দ করেন কিংবা আমার কণ্ঠ পছন্দ করেন, যুক্ত হয়ে যেতে পারেন আজকে আমার সাথে আজকের লাইভে। আর কোন কোন কবিতা শুনতে চান সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দের কবিতাগুলো পড়বো, এমনকি যদি কেউ চান আপনার লেখা কবিতাটি পড়ব, সেটাও হতে পারে। আর যারা যারা যুক্ত হয়ে গেছেন ইতোমধ্যে জানিয়ে দিন আমাকে কারা কারা আমার সঙ্গে আছেন। দু একজনকে দেখতে পাচ্ছি, সম্ভবত আরেকটু সময় লাগবে হয়তো আমাদের সঙ্গে প্রযুক্ত হতে। প্রথম কার কবিতাটা পড়ব বলুন তো? কোন কবিতাটা শুনলে ভালো লাগবে? চলুন তারাপদ রায়ের একটা কবিতা পড়ি, ঝড় বাদলের কবিতা। সাউন্ডটা ক্লিয়ার আছে? আচ্ছা। সোহাগী আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? লিখেছে কেমন আছেন আপু? ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা। আর দেখতে পাচ্ছি কে আছে সাথে। আচ্ছা আচ্ছা, যাক একটা কবিতা পড়ে ফেলি। ও জিন্নাত জাহান, ও ডিয়ার, লিখেছো হ্যালো ডিয়ার, আমি আছি, খুব ভালো লাগলো, ভালোবাসা। আচ্ছা, সবাইকে একটা শুভেচ্ছা জানিয়েছো আমাকে। চলো একটা কবিতা শুনিয়ে দিই শুরুতেই, তারপরে না হয় আর কথা বলবো তোমাদের সাথে। পড়ছি তারাপদ রায়ের কবিতা। শোনা যাচ্ছে তো ঠিক মতো, তাই না? সাউন্ড ঠিক আছে? ওকে। মনে পড়ে শুধু ঝড় বাদলের দিনে নয়, অন্য সময়েও তার কথা মনে পড়ে। সে হয়তো এখনও একাকী, কিংবা তাকে ঘিরে আছে স্বজন, সংসার। সে হয়তো ভালো আছে, ভালোই রয়েছে, তবু ঝড় বাদলের দিনে নয়, অন্য সময়েও তার কথা মনে পড়ে। বৃষ্টি ও মেঘের মধ্যে, চাঁদ ও জ্যোৎস্নার মধ্যে, ভোরবেলা অমল আলোয় তাকে যখন তখন এখনো মনে পড়ে। শুধু ঝড় বাদলের দিনে নয়, অন্য সময়েও তার কথা মনে পড়ে। কেমন লাগছে, কেমন লাগলো জানিয়ে দেবেন কিন্তু। ইসমাইল হোসেন, আমাদের প্রাণ প্রিয় কিউট আপু, কেমন আছেন? 743টি কদম ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগে কদম ফুল। আমার নতুন বইতে আবার কদম ফুল নিয়ে একটা খুব চমৎকার কবিতা আছে, শোনাব এক সময়, আজও শোনাতে পারি চাইলে। শাহনাজ পারভীন, মিতা আপু খুব সুন্দর, আপনিও খুব সুন্দর। রিমঝিম বৃষ্টি আছো সাথে, লিখেছে আসসালামু আলাইকুম। প্রিয় মানুষ, তোমরা আমার ভীষণ প্রিয় মানুষ, খুব আমি ভীষণ মিস করছি আমার বন্ধুদেরকে। তোমাদের সঙ্গে মানে কথা হচ্ছে না, গত সপ্তাহে হয়নি, আরও 1.5 মাস তোমাদের সঙ্গে, প্রায় 1.5 মাস তোমাদের সঙ্গে কথা হবে না। যতদিন খেলা চলবে তোমাদেরকে মিস করব। শম্পা গুপ্তা লিখেছ, দিদি লিখেছেন দারুণ, থ্যাংক ইউ।
বগুড়ার মেয়ে জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমঝিম বৃষ্টি লিখেছেন, ক্যাপু কেমন আছে? খুব ভালো আছি, না হলে কেমন করে সামনে এলাম বলো। নিশিতা জাহান তৃষা, ওহো কিউটি, আসসালামু আলাইকুম দুষ্টারানি। আচ্ছা আমি বুঝি খুব দুষ্টু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে তোমরা কবিতার অনুরোধ করতে পারো। সুভান শেখ আপু কেমন আছেন? ভালো আছি। এত ক্ষীণ শব্দ, কিছুই শোনা যায় না, তাই কি সাউন্ড খুব খারাপ কি? আহ, আচ্ছা তাহলে তো আসলে কেন শোনা যাচ্ছে না একটু খেয়াল করতে হবে। ফ্যানের জন্য কিনা কে জানে। হতে পারে ফ্যানের জন্য। আমি একটু তাহলে ফ্যান থেকে সরে বসি যাতে সাউন্ডটা ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, এবার কি সাউন্ডটা আগের চাইতে ক্লিয়ার? আমাকে একটু জানালে ভালো হয়। কে লিখেছে? জিনা জাহান অসাধারণ, মন ভালো হয়ে গেল। থ্যাংক ইউ টন্টিনা আপু, তোমাকে মিস করে আমিও মিস করি। নিশিতা লিখেছ, দৃষ্টি রানী অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। আসলে যেন অনেক দিন ধরে চেয়েছি, কিন্তু পা ভেঙে গেল যখন, তখন মনটা এত খারাপ হয়ে গেল, আসলে অনেকগুলো ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারিনি। নিশ্চিতা জাহান লিখেছো, মাঝে মাঝে লাইভে যুক্ত হতে হবে, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হব। তোমাদের যদি ভালো লাগে আমি আসবো, তোমাদের কবিতা, তোমাদের পছন্দের কবিতাগুলো শোনাবো। শিশির দেবনাথ দাদা, অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, এর সাথে আছি। রিমঝিম বৃষ্টি লিখছো না, ক্লিয়ার সাউন্ড, ধন্যবাদ। কাজী ওয়াহিদ, অভিনন্দন, শুভেচ্ছা শুভেচ্ছা। আশিস চক্রবর্তী, অনেক দাদা কেমন আছেন লিখেছেন, দিদি খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। সুভান শেখও লিখেছেন, সাউন্ড খুব কম আসছে, কিন্তু নিশিতা বলছো সাউন্ড ঠিক আছে। আচ্ছা কারো কারো কি খারাপ লাগছে? পলাশ হাসান আপু, সৌদি আরব থেকে পলাশ হাসান, চিনতে পেরেছেন? খুব ভালো চিনতে পেরেছি, খুব চমৎকার গান গাও তুমি, তোমার গান আমরা শুনেছি, এমনকি বহুবার আমরা তোমার কি বলে মানে সাউন্ড, কি বলে ওটাকে, কি যেন বলে, ভয়েস রেকর্ড, আচ্ছা আচ্ছা, সেই মেসেজও কিন্তু আমরা অনেকবার শুনেছি, তোমার বিভিন্ন সময় বাজিয়েছিও। রিমঝিম বৃষ্টি আপু, তোমার টিপটা ছুঁয়ে দেখতে চাই খুব কাছ থেকে। চলে আসো। শিশির দেবনাথ দাদাও লিখেছেন সাউন্ড একটু কম আসছে। আচ্ছা কম আসছে, আজকে তো প্রথম দিন আমার, আসলে কখনো ফেসবুক লাইভে আসা হয়নি, আজকে প্রথম। হয়তো বা আমি অতটা মানে কি বলে অতটা জানি না বুঝি না বলে হয়তো এই অবস্থা। সবাই বলেছে সাউন্ড একটু কম আসছে। আচ্ছা ফ্যান কমিয়ে দিলে কি সাউন্ড ঠিক হয় কিনা দেখি তো। আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে নাকি এখনও কম, একটু জানান তো। পার্থ বোস লিখেছেন, দিদি কেমন আছেন? খুব ভালো আছে, অনেকদিন পর দাদা আপনাকে দেখলাম। ভেন্নাগাছি থেকে যুক্ত হচ্ছে দুষ্টের রানী। আচ্ছা শিশির দেবনাথ আমাদের সঙ্গে আছেন, শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা। মনে হচ্ছে বিশ্ববিনা মঙ্গলবার শুনছি। মঙ্গলবার কেন, আমি কি মঙ্গলবারে কাজ করি? আমি তো শনিবারে করি। আচ্ছা, অপরূপ সাজে মুনিয়া, রবীন্দ্র সাহিত্যের দুই শ্রেষ্ঠ চরিত্র, অসাধারণ। অনেক ধন্যবাদ দাদা, আপনি খুব চমৎকার করে লেখেন, বলেন। আচ্ছা, আর্জেন্টিনার পতাকার মতো কালারের সাজগোজ। পেছনের পর্দায় সুন্দর লাগছে। আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, আমার বন্ধুরা জানে সে কথা, যদিও আমি ফলো করে বলিনি, যার কারণে। আচ্ছা আমার কবিতা শুনবে? শোনাবো, আমার কবিতাও শোনাবো। আচ্ছা তার আগে হ্যাঁ, অনেক কথা আছে, আমি আরেকটা কবিতা না হয় পড়ি। আচ্ছা কারো কবিতা শুনতে চাও এমন কি কোনো কারো আছে মানে ইচ্ছে যে আমি শুনতে চাই? সাইব তানভীর, ও ভাইয়া কেমন আছো তুমি? সাথে আছি আপু, অনেক ধন্যবাদ। এখন চলবে, ওকে 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 ঠিক আছে। প্রিয়মণিও সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। সাউন্ড ঠিকঠাক মতো পাচ্ছি আমি। আচ্ছা তাহলে সাউন্ড মোটামুটি ঠিক আছে। কারো হয়তো বা সাউন্ড যারা কম শুনছেন হয়তো তাদের কোনো হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা আমি একটু দূরে নিয়ে যাই ফ্যানটা, তাহলে হয়তো সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা কারো যদি কোনো কবিতার না থাকে। আচ্ছা আমি তারাপদ রায়ের আর একটা কবিতা শোনাই, আমার খুব পছন্দের কবিতা, সব ঠিক হয়ে যাবে। এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে, কবে কখন কেমন করে কীভাবে ঠিক হবে, এবং সত্যি সত্যি কী ঠিক হবে,
এবং ঠিক না হলেই বা কী হবে কোনো ধারণাই ছিল না। শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল, মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। শুধু কোথায় একটা আলগা বিশ্বাস ছিল। আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ছিঁড়ি ছিঁড়ি বাতাস আর বাতাসের শব্দ আসে, যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে, যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে চড়ুইয়ের ছানারা তাদের মাকে চি চি করে ডাকে, যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায়, যেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই তো সেদিন পর্যন্ত, যেভাবে এই সব ঘটে, এই সব ঘটে যায়, সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে, একদিন ঠিকঠাক হবে। আমার কিচ্ছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা। একদিন সব ঠিক হয়ে যাবে। ভালো লাগছে কবিতা শুনতে? এখানে যখন রিমঝিম বৃষ্টি, তখন তাকে ডেডিকেট করে একটা কবিতা শুনিয়ে দেন। কোনটা শুনতে চাও বলো? কারো পছন্দ আছে? আচ্ছা, শিশিরদা আমার কবিতা শুনতে চেয়েছেন, শোনাবো। যদি কোনো বিশেষ কবিতা শুনতে চান সেটা কিন্তু জানাতে পারেন, আমি শোনাবো। আর কদিন আগে আমার একটা কবিতা আপনারা বেশ পছন্দ করেছিলেন, সেটাও আমি শোনাতে পারি। আচ্ছা, প্রিন্স মেজবা লিখেছ, আমি বহুদূর থেকে যুক্ত আছি, স্পষ্ট শুনতে পাচ্ছি, সব এগিয়ে যাও। অনেক অনেক ভালোবাসা প্রিন্স মেজবা, তুমি আছো বলে আসলে এগিয়ে যাওয়ার শক্তিটা পাই। কবিতাটা দেখি তো খুঁজে পাই কিনা। এই যে এই কবিতাটা সেদিন আপনারা অনেকে খুব পছন্দ করেছিলেন, ফেসবুকে দিয়েছিলাম আমি। ওই কবিতাটা শোনাই। হাসি। অমন করে হাসতে কেন পারি না, হিসেব কষা মাপা হাসি, মন ভোলানো দে তো হাসি, মাঝে মাঝে অট্ট হাসি, তবু কোথাও একটা যেন খটকা থাকে, কোথায় যেন সুরটা ঠিক লাগে না। অমন করে হাসতে কেন পারি না, হাসির মাঝেও জমাট বিষাদ, সুখের সাথে দুঃখের বিবাদ। ঠিক কতটা হাসতে হবে, হাসির দামে মাপতে হবে। ভাবতে ভাবতে হাসিগুলো আসলে হাসি রয় না। বুকের মধ্যে বিরাট ভাঙন, ঠোঁটে তবু হাসির আঙন। সবাই দেখে বাইরেটুকু, ভেতরটা কেউ পড়ে না। দিন চলে যায় দিনের মতো, না পাওয়ার সব দুঃখ ক্ষত যন্ত্রণা দেয় অবিরত। হাসি তবু ফুরোয় না, শুধু অমন করে হাসতে বুঝি পারি না। আমি অবশ্য সবসময় হাসতেই থাকি, সবসময় হাসিটা আমার সঙ্গে থাকে, হাসি ছাড়া আমি বাঁচতেই পারি না। তারপরও সত্যি কথা, ছোটোবেলার মতো করে অমন করে হাসতে বুঝি পারি না। সে হাসিটা খুব নির্মল ছিল। একটা বয়সের পরে আমরা আসলে ওভাবে হাসতেই পারি না, কেন জানো। বুলবুল হোসাইন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, রবীন্দ্রনাথের শেষের কবিতা, আমার কিন্তু খুব প্রিয় বই। কী অপূর্ব, কী অপূর্ব। শিশির দেবনাথ দাদা লিখেছেন, অনেক ধন্যবাদ।
নিশিতা জাহান লিখেছ, এই কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে। দুষ্টের রানী, ধন্যবাদ। বুক ভরা ভালোবাসা, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপরে অনেকের আসলে চলে যাচ্ছে, আমি সবারটা কি বলা যায়, মানে দেখতে পারছি না, সবার কমেন্টগুলো চটচট করে চলে যাচ্ছে। শিরিনা পারভিন, কেমন আছিস রে তুই? অনেক ভালোবাসা। একসাথে কতদিন মঞ্চ পেয়েছি আমরা দুজন। এখনও কি কবিতা পড়িস? আমি কিন্তু তোর কবিতা ভীষণ ভালোবাসতাম রে শিরিন। আচ্ছা, এরপরে তুই অবশ্য খুব ভালো লিখিসও, তোর লেখাপড়ার সৌভাগ্য হয়েছে আমার। কবিতায় আবার ফিরে আয়। আচ্ছা, এরপরে কে আছেন কে আছেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুনতে চেয়েছেন, তাই না? দেখি তো, আজকে প্রথম দিন আসলে আমি আমার প্রস্তুতিটা খুব শক্তপোক্ত হতে পারেনি। আজকে মূলত আমি আপনাদের সঙ্গে কথা বলতেই চেয়েছি। তো ফাইল আমি ধানিপ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে আবৃত্তি প্রিন্সিপাল বা, থ্যাংক ইউ। ইসমাইল হোসেন, দারুণ দারুণ, ধন্যবাদ। সৈকত বৌরা বাবুন, ভালো লাগছে, ধন্যবাদ। মুনিয়া কেমন আছো? রফিকুল ইসলাম স্বপন, ওহো ভাইয়া খুব ভালো আছে, আপনি কেমন আছেন? কায়কবাদ হোসাইন দেখছেন আমাদেরকে। আর কে আছে সাথে? আচ্ছা, শাহিনুর পারভিন, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনার কণ্ঠ শুনতে পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেক ভালোবাসা শাহিনুর আপু, আপনার সঙ্গে অনেকদিন দেখা হয় না, সে গত বছর দেখা হয়েছিল। তোমার মতো আসমানি রঙের শাড়ি পরতে ইচ্ছে করছে আপু, নিশ্চয়ই পরবে, পরে চলে আসবে একদিন, একসাথে ছবি তুলবো আমরা অনেকিলা, কবিতাও পড়বো। শিরিনা পারভি লিখেছে, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আলামিন রানা, আসসালামু আলাইকুম আপু গো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনাদেরকে আসলে আমি খুব মিস করছি বলেই আরও বেশি করে তাগিদ অনুভব করছিলাম যে আমি লাইভে চলে আসবো, যাতে আপনাদের সঙ্গে আমার একটা সংযোগ হতে পারে। ভীষণ মিস করছি আমার সব বন্ধুদেরকে, কারণ প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে কথা হতো, অবশ্য তারপরেও কথা হবে। লিখেছেন, আমার ভালো লাগার প্রিয় মানুষ, আপনার আমার ভীষণ প্রিয় মানুষ, তোমার কবিতার ভক্ত আমি, আমিও যে তোর কবিতার ভক্ত রে শিরিন। আপু, যে কোনো একটি রবীন্দ্রনাথের লাইন আচ্ছা শোনাবো। তেজ কবিতাটা পাঠ করেন। ওরে বাবারে, ওটা মেধা বন্দ্যোপাধ্যায় এত ভালো পড়েছেন। আমি আয়সা পড়ছি মিষ্টি আপু লাইভে। আলামিন রানা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসতেই হবে। কিবরিয়া শিকদার, জি কিবরিয়া কেমন আছেন ভাই? অনেকদিন দেখা হয় না। নাইস, শুভকামনা। অনেক দিন আপনার সঙ্গে দেখা হয় না। শিশি দেবনাথ লিখেছেন, অসাধারণ বাচিক শিল্পী, ধন্যবাদ। মনোরুল ইসলাম যুক্ত আছে, অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো আছেন আপনি? খুঁজছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, কোন কবিতাটা শুনতে চান বলুন তো? কেউ একজন অনুভব মানে চেয়েছিলেন শুনতে। ও মাই গুডনেস, লাইভ চলছে। আচ্ছা, একসাথে তোমার এতগুলো না না রে, একসাথে কেন? আমি তো সেই কথার কি বলে, কথাটাই ভালো বলতে পারি। আমি তো আসলে কিছু নয় তো, সুন্দর করে কথা বলা আর কি। রেঞ্জু বৃষ্টি আপু, আমার মাস্টার্স পরীক্ষা, বেতারে যুক্ত হবো আমি। আচ্ছা নিশ্চয়ই চলে আসো আপু। তোমার কণ্ঠে রুজু মোহাম্মদ শহীদুল্লার আমার ভেতরে বাইরে গানটা শুনতে ইচ্ছে করে, শোনাবো, কেন নয়। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। কে নিশিতা, খুশি? আচ্ছা, পাহাড় চূড়ায়, আচ্ছা বের করছি, দেখা যাক। আমি কিন্তু পাহাড় চূড়ায় কখনো পড়িনি আগে, তো আজকে নিশ্চয়ই খুব ভালো আবৃত্তি হবে না, কিন্তু পলাশ হাসান তোমার জন্য পড়ব, তুমি যেহেতু চেয়েছো। হ্যাঁ হ্যাঁ, শ্রোতার কবিতা পাঠ করব নিশ্চয়ই, আপনাদের পাঠানো কবিতা থাকলেও আমি পড়ব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, না না না, বিমর্ষ নয়, ঠিকঠাক আছি।
আপু খুব সুন্দর কবিতা লেখেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি কবিতা লিখি, আপনাদের ভালো লাগলেই সার্থক সে কবিতা। আহমদ আলী সরকার কেমন আছেন? বা অসাধারণ সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ। কে যেন গান শুনতে চাইলো, রবীন্দ্রসঙ্গীত। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে। তরুণ মল্লিক দাদা, না না, প্রথম মেসেজটা পড়েছি তো দাদা, লিখেছেন 3টে মেসেজ করলাম, উত্তর পেলাম না আসলে। খুব দ্রুত চলে যায় তো মেসেজগুলো, আমি ধরে রাখতে পারি না, সেজন্য হয়তো পড়তে পারিনি। পড়েছি ওই প্রথম মেসেজটি। জিলুর রহমান জিলু, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আজকে প্রথম আপনার লাইভে যুক্ত হচ্ছে। আমিও আসলে আজকে প্রথম ফেসবুক লাইভে এলাম। এত বছর ফেসবুক চালাচ্ছি, সেই 2015 থেকে কখনো লাইভ করিনি। হুমায়ুন আমাদের সবাই চলে যায়। আচ্ছা শোনাবো, আগে পাহাড় চূড়াটা শোনাই, কারণ হচ্ছে পলাশ হাসান শুনতে চেয়েছো। আঞ্জামুল মুনির আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অভিনন্দন মুনিয়া, ভালো হচ্ছে, আমি আছি, দেখছি সুন্দর প্রেজেন্টেশন হচ্ছে, অনেক ধন্যবাদ। আচ্ছা রেনু আপুকে দেখেছিলাম, আপু অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনি লিখেছেন আমি আছি, আমি ভীষণ ভীষণ আপ্লুত, শ্রদ্ধা ভালোবাসা। আচ্ছা আবুল মুমিন মামুন আছেন সাথে, আব্দুল মুমিন মামুন, সরি নাম ভুল বললে আসলে শাস্তি দেওয়া উচিত। আব্দুল মুমিন মামুন ভাই, ভালো লাগছে আপনার, অপূর্ব লাগছে জানিয়েছেন, ধন্যবাদ। তরুণ মল্লিক, অপরূপ সাজিয়ে মুনিয়ার সাথে রবীন্দ্র সাহিত্যের দুই শ্রেষ্ঠ চরিত্রের অসাধারণ গল্প, একদম পারফেক্ট লাইফ, দেখতে শুনতে ভালো লাগছে, সাহায্য কথা দুটোই চমৎকার, ধন্যবাদ। মোহাম্মদ সাদিক লিখেছেন অসাধারণ হয়েছে, ধন্যবাদ। আমারও পড়ানো জাহাজ চাই গানটি শুনতে চাই, আচ্ছা শোনাব। আপু রবীন্দ্রসঙ্গীত শুনলে এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারবো না আসলে। আমি কিন্তু গানের সাথে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত সঙ্গত করি, আমার ভালো লাগে। নাজহাতুল তো, কেমন আছিস রে ছোট, ভালো আছিস? খুব সুন্দর হচ্ছে লিখেছিস, অনেক ধন্যবাদ। আচ্ছা পাহাড় চূড়াটা শুনিয়ে দিই আগে, হ্যাঁ, তারপরে আবার কথা বলবো। সুনীল গঙ্গোপাধ্যায়ের পলাশ হাসান, শুনতে থাকো, তোমার জন্য পড়ছি। আচ্ছা, আমি কখনো ফেসবুক লাইভ করি না স্বপন ভাই, আজকে ফার্স্ট। আপনি লিখেছেন তুমি ফেসবুক নিয়ে কাজ করো, আমি জানি না, আসলে করি না, আজই প্রথম করছি। বন্ধুদের সঙ্গে যোগাযোগটা হচ্ছিল না অনেক দিন। অনেকেই বলছিলেন যে কবিতা শুনবো, পছন্দের কবিতা, বা আমরা কবিতা পাঠালে তুমি সেগুলো পড়বে কি না। তো আমি বলেছিলাম যে পড়বো, কিন্তু প্রায় 7-8 মাস আগে কথা দিয়েছিলাম আমি যে আমি ফেসবুকে এসে লাইভে আপনাদের কবিতাগুলো পড়বো, আমার পছন্দের কবিতাও পড়বো, বা আপনাদের কোনো অনুরোধ থাকলেও শোনাবো, কিন্তু আসলে হয়নি। মাঝখানে পাটা ভেঙে 4-5 মাস মোটামুটি কাছ থেকে এলোমেলো হয়ে গিয়েছিলাম। তো সেজন্য স্বপন ভাই আজকে থেকে শুরু করলাম, ইনশাল্লাহ হয়তো সামনে হবে। মিয়া ইব্রাহিম, সঙ্গে আছি আপু, অনেক ধন্যবাদ। আচ্ছা এরপরে, আচ্ছা নিশ্চিতা, তোমার হচ্ছে হুমায়ুন আহমেদের সবাই চলে যায়। সবাই চলে যায়ও আমি চেষ্টা করব, তার আগে একটু পাহাড় চূড়া এটা চেষ্টা করি। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি।
তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলো তো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা হয় না, ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, ঈশ্বর মানি না। তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। পলাশ হাসান, তোমার পছন্দের কবিতা পাহাড় চূড়ায় পড়লাম। কতটা পড়তে পেরেছি জানি না, তোমার ভালো লেগেছে কিনা তাও জানি না। চেষ্টা করেছি, কারণ এই কবিতাটা কখনো কোনো মঞ্চে আমার পড়া হয়নি। আমি কবিতা পড়ি নিজের জন্য, ভালো লাগার জন্য, সেভাবে পড়েছি। মুন্নি তালুকদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, কেমন আছো তুমি? খুব ভালো লাগছে তুমি যুক্ত হয়েছো। আনোয়ার হোসেন, আনোয়ার, খুব ভালো লাগলো, ধন্যবাদ। ইব্রাহিম হোসেন হৃদয়, কেমন আছো ভাই? আপু কেমন আছেন? ভালো আছি। আশরাফুল স্যার দেখছেন আমাকে? স্যার, অনেক অনেক শ্রদ্ধা আপনাকে। আপনি আমার গুরু, আমার পথ প্রদর্শক। আমি যখন প্রথম বেতারে কাজ শুরু করি, আপনি ছিলেন তখন মাথার উপর। রিনাপা লিখেছেন, কানিজ আফরোজ, রিনাপা, চমৎকার লাগছে আজকের আয়োজন। আমার লেখা কবিতা। আচ্ছা, রফিকুল ইসলাম লিখেছেন, এটা নিয়ে আচ্ছা পড়তে পারলাম না, দুঃখিত। এতদিন শুধু কবিতা পড়তাম, এখন শুনলাম। আচ্ছা, ইব্রাহিম হোসাইন হৃদয়ে, চমৎকার আবৃত্তি, মন ছুঁয়ে গেল। ভালো লাগছে তোমার, এটা জেনে আমারও ভালো লাগছে। আপু, আমার মতো একজন নগণ্য শ্রোতার অনুরোধে একটা গান, একটা কবিতা শোনানোর জন্য ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে কী কথা বলো? শ্রোতা হচ্ছে ভালোবাসা, বন্ধু, আর তোমরা আমার কাছে ভীষণ আপনজন। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারো, কিন্তু বিশ্বাস করো, বেতার আমাকে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে শ্রোতার ভালোবাসা। আমি খুব ছোটোবেলা থেকে মঞ্চে কাজ করি, অনেক আগে থেকে। তখন কবিতা পড়তাম, উপস্থাপনা করতাম, গান করতাম, একটা সময় আমি থিয়েটার করতাম, অনেক কিছু করতাম, মাল্টিপল টাস্ক আসলে। কিন্তু পলাশ হাসান লিখেছে, ভালো লেগেছে, আমার পছন্দের একটি কবিতা, মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ। শামসুল ভাই সঙ্গে আছেন, শামসুল আলম, আসসালামু আলাইকুম। ভালো লাগছে বেশ, অনেক ধন্যবাদ ভাই। আপনি খুব চমৎকার কবিতা পড়েন, শোনার সৌভাগ্য হয়েছে আমার। তুমি যদিন ভাই দেখছেন আমাকে, ধন্যবাদ ভাই। ভালো আছেন? ভাবি ভালো আছেন? তো যে কথা বলছিলাম, তো একটা সময় থিয়েটারটা কন্টিনিউ করতে পারছিলাম না, ছেড়ে দিলাম। কেমন আছেন ছোটো মা? ভালো আছি মা, খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, দেখা যাক। তুমি যদিন লিখেছেন, যুক্ত আছে, অনেক ধন্যবাদ ভাই যুক্ত থাকার জন্য। ভালো লাগে আপনারা যখন সঙ্গে থাকেন। হাসিনা পারভিন, মিরাপু দেখছো আমাকে? ভালোবাসা। আচ্ছা, লিলো ইসাকাপা দেখছো আমাকে? অনেক ধন্যবাদ, ভালোবাসা। তোমাদের আমি ভীষণ ভালোবাসি। তোমরা শুধু আমার কলিগ না, তার চেয়ে বেশি কিছু, বোন, সঙ্গী, বন্ধু, ভীষণ ভালো, গুড ফ্রেন্ড এবার। আচ্ছা, তো যা বলছিলাম, তো তখন থেকে মঞ্চ
একটা ভালো লাগার জায়গা। আর মঞ্চে যে জিনিসটা হয় সঙ্গে সঙ্গে আসলে রেসপন্স পাওয়া যায় সবার, যে কার কেমন লাগছে, গান করি বা কবিতা করি। তো সেই থেকে না শ্রোতা এবং দর্শক এদেরকে আমরা ভীষণ সম্মান এবং ভালোবাসার চোখে দেখি। যারা মঞ্চে কাজ করেন তারা জানেন যে মঞ্চে যখন কোনো শিল্পী ওঠেন তখন সালাম করে ওঠেন। মঞ্চ এমন একটা জায়গা যে জায়গাটার প্রতি ভালোবাসা শ্রদ্ধা অনেক বেশি থাকে আমাদের। মোহাম্মদ মোফাজ্জল হোসেন আমাকে লিখেছেন, ঢিওর মানিকগঞ্জ থেকে যুক্ত হলাম। আপনি অনেক ধন্যবাদ। পায়ের কী অবস্থা জানাবেন? পা ভালো আছে, আগের চাইতে অনেক ভালো। একটু ফোলে মাঝে মাঝে ব্যথা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 4 মাস প্রায় 5 মাস হয়ে গেল। ভেঙেছে, দুটো লিগামেন্টও ছিঁড়েছে, সেই জন্য একটু সময় লাগছে। ত্রিপুরা আপু, ইকে আপু, আপনাকে মিস করি। আমরা সেদিনও বলছিলাম আপনার কথা, ভালো লাগছে জেনে ভালো লাগলো। আপু এভাবে চমৎকার কণ্ঠে মিষ্টি করে হেসে কথা বলে সারা রাত পার করে দিতে পারবো। আসলে আপনাদের সঙ্গে থাকলে আমিও সেটা পারবো। কেউ কথা রাখেনি শুনতে চাচ্ছেন, শাহাদাত হুসাইন। আচ্ছা, চেষ্টা করছি। আরেকটা কবিতা শুনতে চেয়েছ, উম্মে কুলসুম টপি। ও সুইটি, কেমন আছিস রে? অনেক অনেক আদর। আচ্ছা, ফেসবুক লাইভে কবে আসবেন বলবেন কি? আপনারা যদি চান প্রতি সপ্তাহে একবার আসা যাবে, অসুবিধা নাই। মুন্নি তালুকদার, সোনিয়া তুই নানুকে সালাম জানিয়েছিস, অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেবো। আচ্ছা, তুমি আমার পোস্টে একটু কমেন্ট লিখে দাও। আচ্ছা আচ্ছা, কমেন্ট লিখে দেবো। এখন তো আসলে লাইভে আছি, এখন তো দিতে পারছি না, পরে দেই। মাহবুব হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছি। এলিজা পারভিন আপু, এলিজা কেমন আছো? অনেক ভালোবাসা, সুন্দর লাগছে, শুভকামনা। আমি কবিতা লিখে পাঠালাম কিন্তু পড়া হলো না। অসিত চক্রবর্তী, অনেক। আচ্ছা, কোথায় পাঠিয়েছো দাদা বলতে পারছি না। একটা কাজ করো, আমাকে ইনবক্সে পাঠিয়ে দাও তোমরা যারা কবিতা দিতে চাচ্ছ। ইনবক্সে দিলে আমি দেখে নিচ্ছি। মেসেঞ্জারে দিয়ে দাও, মেসেঞ্জার থেকে আমি দেখে নিচ্ছি কেউ যদি কবিতা পাঠাতে চাও যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো। কারণ আমি আসলে এই মুহূর্তে না, আমি ওই যে বললাম না, অতটা করতে পারছি না। ওই যে লাইভে তো ফার্স্ট এসেছি, আমি অনেক কিছু জানি না, ঠিক কোত্থেকে বের করে দেখতে হয়, কিভাবে থামাতে হয়, এই কারণে বুঝতে পারছি না। তো যারা যারা চাও যে তোমাদের কবিতা আমি পড়ি, আমাকে প্লিজ একটু ইনবক্সে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, কেমন আছেন আপনি? হরিয়ানা রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন। জীবন, আপনি আমাদের নিয়মিত শ্রোতা আমি জানি, এবং ভালো লাগলো আপনার কথা। আসলে কথা শুনলে কথার প্রেমে পড়ে যাই। আচ্ছা, রিমঝিম বৃষ্টি শুনছো, ভালো লাগছে আপু। প্রতি সপ্তাহে কেন প্রতিদিন? আসলে প্রতিদিন তো সময় পাবো না ভাই, কাজ থাকে। সপ্তাহে একদিন আসা যেতে পারে, যেটা যদি তোমরা চাও। আমি তো ভেবেছিলাম মাসে হয়তো একবার আসবো, কিন্তু তোমরা যদি চাও সপ্তাহে একবার আসতে পারি, 1 ঘন্টার জন্য আসবো, তোমাদের সঙ্গে গল্প করে যাব, কোনো অসুবিধা নেই। আচ্ছা নিশিতা, তুমি কোন কবিতাটা শুনতে চেয়েছিলে আবার একটু বলো তো আমাকে। হুমায়ুন আহমেদের সারাবেলা নাকি কোনটা বলেছিলে? আর কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, এটা যেন কে শুনতে চাইলেন, শোনাবো। আর আমার কবিতা শুনতে চেয়েছেন কেউ কেউ, আমার কবিতাও শোনাবো। আচ্ছা, কেউ কথা, নিশিতা, নিশিতা কোন কবিতাটা শুনতে চেয়েছো আবার একটু বলো তো, শোনা, আমি ভুলে গেছি তোমার কবিতাটা। হুমায়ুন আহমেদের একটা কবিতা শুনতে চেয়েছো। আচ্ছা, কেউ কথা রাখেনি শুনতে চেয়েছিলেন কেউ একজন, সুনীল গঙ্গোপাধ্যায়ের, শুনিয়ে দিচ্ছি। হেনা আলো, মুনি, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। নিবেদিতা তুলি, ভালোবাসা, সুপার লাগছে, ধন্যবাদ। মোহাম্মদ আলমগীর হোসেন লিখেছেন, সালাম জানিয়েছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, অভিমানের বৃষ্টি, আচ্ছা শোনাবো। নিশিতার সঙ্গে থাকো, আমি শোনাবো। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কবিতাটা শুনতে চেয়েছেন, যিনি সঙ্গে আছেন, যিনি, আশা করছি আছেন আপনি, আমি ভুলে গেছি কে শুনতে চেয়েছেন। শোনাই, তারপর আপনি জানাবেন কেমন লাগলো। কেউ কথা রাখেনি। আমি আমি আর্জেন্টিনা, তুমি দেখে বুঝতে পারছো না পলাশ হাসান আমার পোশাক দেখে? আমি তো সেদিন বলেছি লাইভেও যে আমি আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, আমার লেখা একটা কবিতা নিশ্চয় শোনাবো। সময়টা বড় বৈরি যাচ্ছে আজকাল, তোমার জন্য কৃষ্ণচূড়া। আচ্ছা, এই কবিতাটা শুনতে চাচ্ছ? তোমার জন্য কৃষ্ণচূড়া খুঁজতে গিয়ে দেখি এক গুচ্ছ ফুল অবশেষে কি আর করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। এটা আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, এটাই শোনাবো, তবে তার আগে কেউ কথা রাখেন, এটা একবার একটু শুনিয়ে দেই। সুনীল গঙ্গোপাধ্যায়, চেষ্টা করছি। কারণ ওই যে বললাম, আজকে না ওইভাবে প্রস্তুতি নিয়ে বসিনি, আজকে শুধুমাত্র চেয়েছি দেখতে যে আমার সাথে আসলে কে কে যুক্ত থাকেন, কিংবা কে কে আসলে চান আমাকে শুনতে। শুনতে চাইলে আমি অবশ্যই আসবো। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমালে রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের বুকে দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। মৃণাল কান্তি হালদার সঙ্গে আছেন, শুভেচ্ছা জানিয়েছেন, কেমন আছেন? অসাধারণ, ভালো লাগছে, আপনার জেনে ভালো লাগলো দাদা, ধন্যবাদ। শিশির দেবনাথ বলেছেন, মনোমুগ্ধকর পরিবেশনা, কোনো কথা হবে না, ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। লুলু আপা তুমি লিখেছো, অনেক ভালো লাগছে তোমাকে শুনতে, ভীষণ ভীষণ সুন্দর পরিবেশনা তোমার। লুলু আপা তুমিও খুব ভালো পড়ো, আমি জানি, আমি তোমার কবিতা শুনেছি, আমার অনেক ভালো লাগে। তাছাড়া তুমি চমৎকার একজন মানুষ, ভীষণ ভালো মনের, ভালোবাসাময়, মায়াময় একটা মানুষ। ভালোবাসা তোমার জন্য, শুভকামনা। আচ্ছা, আরেকটা তৃষার কবিতাটা আবার পড়তে হয়, না হলে তৃষা অভিমান করে আবার বলবে যে দুষ্টের রানী খালি দুষ্টু, এই জন্য আমার লেখা পড়ে না। আচ্ছা, কাজী ওয়াহিদ লিখেছেন, আমরা চাই আপনার একটা কবিতা শুনতে। হ্যাঁ, আমার কবিতা শোনাবো, আমি আমার কবিতা শোনাবো। আমার কবিতা শুনতে চেয়েছে একজন বন্ধু, লিখেও দিয়েছেন ওই কবিতাটা, ওটা আমি শোনাবো। তৃষা, এটা কি তোমার লেখা নাকি তৃষা? তোমার লেখা? তোমার লেখা হলে তো পড়তেই হবে, না পড়লে তো আজকে তৃষা আমাকে কি করবে, আমাকে বকা দেবে। আচ্ছা, শুভকামনা রইল। লাইভ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার বেশ কয়েকটি গ্রুপে শেয়ার করে দিয়েছে। আচ্ছা, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়েছেন, জেনে ভালো লাগলো। আচ্ছা, কৃষ্ণচূড়া খুঁজতে গিয়ে এই কবিতাটা শুনতে চেয়েছো কে যেন বন্ধু, দেখি তো কবিতাটা কোথায় পাই। পাবো পাবো, একটু অপেক্ষা করো, আমার সঙ্গে থাকো। রাজপাড়া হাজিবাড়ি পূর্বধারা নেত্রকোনা থেকে মুখলেসুর রহমান ছোটন যুক্ত হয়েছেন, অনেক ভালোবাসা, ভালো লাগছে আপনারা সঙ্গে আছেন, আমার জেনেই খুব ভালো লাগছে। বরুণারা কথা রাখে না আপু, বরুণারা অরুণারা বেমান হয়ে থাকে আপু। আসলে বিষয়টা এমন নয়, সময় ভীষণ নিষ্ঠুর, সময় এত নিষ্ঠুর যেন, সময় মানুষকে কথা না রাখতে বাধ্য করে। আর সঠিক ভুল এগুলো আসলে কোনো শব্দ নয়, সময় ঠিক করে দেয় তুমি আসলে কী করবে। বরুণা যখন কথা দিয়েছিল তখন বরুণার সময় ছিল, আর তারপর একটা সময়
সময় বরুণার কাছ থেকে সেই সময় কেড়ে নিয়েছে, যার কারণে বরুণা কথা রাখতে পারেনি। এখানে এটা আসলে বরুণার দোষ নয়, এমনই হয়। আমি সবসময় বলি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যা কিছু করে না সেটার জন্য সবসময় না, কোনো সময় সে দায়ী নয়। আজ হয়তো মনে হচ্ছে আমি যা করছি সেটা ঠিক, ঠিক ভেবেই করছি, কিন্তু যখন সময়টা পাল্টে যায় তখন সেটা ভুল হয়ে যায়। আর সেজন্য আমরা বলি যে সে ভুল করেছে বা কেন এভাবে করলো, কিন্তু আসলে তার দোষ নেই। রোকসানা ইয়াসমিন, মুগ্ধতা নিয়ে দেখছি এবং শুনছি। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ভালো লাগলো সঙ্গে আছেন জেনে। কোনো কবিতা থাকলেও বলতে পারেন। মাশাল্লাহ আপু, ভালো লাগছে, ধন্যবাদ। গান কবিতা ফুল পাখিকে যারা মন থেকে ভালোবাসে তারা কখনো খারাপ মনের মানুষ হতে পারে না, এটা আমার ধারণা। হ্যাঁ, আমিও সেটা বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি যে প্রকৃতি ভালোবাসে যারা, তাদের পক্ষে আসলে খারাপ মানুষ হওয়া বোধহয় অসম্ভব। আমি বিশ্বাস করি এটা, কারণ প্রকৃতি মানুষকে শেখায় আমরা আসলে কত তুচ্ছ। তাসলিমা শিমুল লিখেছেন, চলে এলাম আপু, অনেক ধন্যবাদ। মোবারক হোসেন ফণি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছি। অসম্ভব কণ্ঠের অধিকারী আপা, আচ্ছা, অসম্ভব সুন্দর কণ্ঠের অধিকারী আপু, কবিতা শোনান। হ্যাঁ, শোনাচ্ছি। ঈশ্বর যা দিয়েছে তুমি তা আগলে রেখো। অবশ্যই ঈশ্বরের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, সবসময়। লাইভে যুক্ত হতে পারে ভালো লাগছে আপু। মোখলেসুর রহমান ছোটন, আমারও খুব ভালো লাগছে আপনারা সঙ্গে আছেন। আচ্ছা, কৃষ্ণচূড়া কবিতাটা কে যেন শুনতে চেয়েছেন, আমি শোনাচ্ছি। কে শুনতে চেয়েছেন এখন তো মনে নেই, লাইভ চলে যাচ্ছে। আপু লিখেছ, লুলু আপু লিখেছ, তোমাকে দেখতে ভালো লাগছে, বিশেষ করে তোমার চোখ কথা বলে, যে কথা আমি পড়তে পারি মুগ্ধ। অনেক অনেক ভালোবাসা আপু। আশফাকুজ্জামান কেমন আছেন? গুণী ভালো আছেন, শুভকামনা জানিয়েছেন। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আপনার জন্য। মাশাল্লাহ, অনেকদিন পর আপনার ভিডিওটি দেখতে পেলাম, খুব ভালো লাগছে। অনেকদিন পর নয় আসলে নুরুল ইসলাম, আমি কখনোই ফেসবুক লাইভে আসিনি। 2015 সাল থেকে আমি ফেসবুক চালাই, কিন্তু আজকে 2026 এসে প্রথম আমি ফেসবুক লাইভে এলাম। লাইভ আমার দেখেছেন, কারণ বিভিন্ন অনুষ্ঠানে আমি কাজ করেছি, সেজন্য দেখেছেন আমার লাইভ। সেগুলো সবই ছিল বিভিন্ন প্রোগ্রামের আয়োজন, আমার নয়, ব্যক্তিগত কোনো আয়োজন ছিল না। এছাড়া একটা সময় আমি শতাব্দী টেলিভিশনে কাজ করেছি, তখন আপনার প্রচুর প্রোগ্রাম দেখেছেন আমার। আমি অনেকগুলো টক শো করেছি। আচ্ছা, জমিয়ে ফেলেছো দেখছি, তোমার উপস্থাপনা পাহাড় থেকে নেমে আসা সাবলীল স্বচ্ছতা ঝর্ণার মতো। অনেক ধন্যবাদ। জামুল মুনির, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মারিয়া মুন লিখেছেন, তোমার উপস্থাপনার পাশাপাশি তোমার লেখার ভক্ত। অনেক ধন্যবাদ মারিয়া মুন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, কৃষ্ণচূড়া কবিতাটা শোনাই, আমার লেখা শুনতে চেয়েছেন এক বন্ধু। সময়টা বড্ড বৈরি যাচ্ছে আজকাল, ফুল লিখতে ভুল হয়, কাঁটাগুলো শীত কাটে কাঙ্ক্ষিত রাতে, আর ঘুম ভাঙে বজ্রপাতে। তোমাকে দেব বলে কৃষ্ণচূড়া খুঁজতে গিয়ে দেখি কোথাও ফোটেনি একগুচ্ছ ফুল, শূন্য গাছ হাহা করছে, পাতারা হাসছে উপহাসে, আর নিদারুণ দুপুরে সময় ভাসছে ক্লান্ত পুকুরে, ছায়রা কাঁপছে অচেনা ভয়ে জলের মুকুরে। কবে যেন বলেছিলে কৃষ্ণচূড়া তোমার পছন্দ, মুচু মগডালে ফুটে থাকে দারুণ অহংকারে। তাই বুঝি আমি সেই অহংকারী রক্তাভ ফুলের নৈবেদ্য দিতে এসেছি তোমার পায়ে। কিন্তু সময়টা বড্ড বৈরী, কোথাও ফোটেনি একগুচ্ছ ফুল, গাছেরা ভুলে গেছে এখনো সময় কৃষ্ণচূড়ার। অগত্যা কি আর করা, নিজেকেই তুলে দিলাম ফুলের বদলে। আমাকে গ্রহণ করো প্রিয়, আমি আজ কৃষ্ণচূড়া, আমি আজ কৃষ্ণচূড়া, তোমার জীবনের ডালে ফুটে থাকি আমৃত্যু। আমি আজ কৃষ্ণচূড়া। আচ্ছা, আপনার কথা আমার কাছে কবিতার মতো লাগে। রোকসানা ইয়াসমিন, আপনি নিজেও খুব চমৎকার কবিতা লেখেন, আপনি বলেনও খুব চমৎকার। আপনার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তো আমার আছে, আমি জানি। উপমা শিরিন, সঙ্গে আছো ডিয়ার, ভালোবাসা। আচ্ছা, শুভকামনা জানিয়েছেন রাজশাহী থেকে আলমগীর হোসেন বাবুর, শুভকামনা। জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক আনন্দ, বিনোদন, ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়, আবেগে আপ্লুত হয়ে উঠুক, আবেগে আপ্লুত হয়ে উঠুক বন্ধুদের মন।
প্রাণ চমৎকার আয়োজনের সাথে আছি। কৃষ্ণচূড়া কবিতাটি শুনতে খুব ভালো লাগছে। ছোটন ভাই অনেক ধন্যবাদ। তসলিমা শিমু আপু লিখেছেন, বা আপু অনেক ভালোবাসা, ভালোবাসা শিমু। আচ্ছা, আপনারা যারা যারা আমাকে শুনতে চাচ্ছেন বা যে কবিতাগুলো শোনার অনুরোধ করছেন, আমি কিন্তু শোনাবো একে একে যতটা পারা যায়। আমি আজকে 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো ঠিক করেছি, 9টা থেকে 10টা পর্যন্ত। এরপরে যখনই যুক্ত হব অসুবিধা নেই, প্রত্যেক দিনই আপনারা আপনাদের পছন্দের কবিতাগুলো আমার সাথে শেয়ার করতে পারবেন এবং আমি পড়ার চেষ্টা করব। আর আগামী সপ্তাহে আবার যুক্ত হব যেদিন, সেদিন সকালবেলায় মোটামুটি বলে দেবো যে আজ আমি থাকছি আপনাদের সঙ্গে। আগেই বলছি না, এই জন্য আমি চেষ্টা করবো বৃহস্পতিবার রাতে থাকার। শেখ জাকিয়া সুলতানা, কেমন আছিস রে? দেখে মনে হচ্ছে এক তোরা দোলন চাপা কথা কইছি কৃষ্ণচূড়ানি। ও হো, অনেক অনেক আদর। আচ্ছা, প্রিন্স মেজবা লিখেছেন 100%। কি ভালো লাগছে 100% নাকি খারাপ লাগছে? আমার লুলু আপা লিখেছে, কি অসামান্য লেখনী, আহা কৃষ্ণচূড়া, ভালোবাসা আপা। আচ্ছা, শাইনুর আপু লিখেছেন, ঠিক তাই, আপুর কথাই কবিতা, ভালোবাসা। আপু আপনাকে কতটা ভালোবাসি মুখে বলে প্রকাশ করার জন্য আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, কারণ আমিও বাসি। আক্তার হোসেন লিখেছেন, শুভরাত্রি আপু, শুভরাত্রি। মুফাজ্জল হোসেন অনেক ধন্যবাদ আপু, অনেক পছন্দের কবি কৃষ্ণচূড়ার জন্য, কবিতা কৃষ্ণচূড়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগছে। কেমন আছেন আপু? ভালো আছি। রিমঝিম বৃষ্টির সাথে আছো জেনে ভালো লাগছে, লিখেছো শুনছি। আচ্ছা, এবার নিশা, এই কি জানি, নিশিতা জান তৃষা, তুমি কোথায়? চলে আসো, তোমার কবিতা পড়বো কিন্তু এবার। অভিমানের বৃষ্টি। অভিমানী মুখখানি কেন আজ তবে মেঘ করে আছে? বৃষ্টির সুরে সুরে কেন আড়ি বলো তো কার কাছে? আমি যে এসেছি ভিজে বাতাসের গান সাথে নিয়ে, তোমার হাতের পরশেই সব ক্লান্তি রাখি দিয়ে। দেরি হয়ে গেছে বলে কি আমায় ক্ষমাটুকুও দেবে না? তোমার এই অভিমানী চোখের ভাষায় কি আর বলবে না? অভিমান থাক পড়ে বহুদূর, আজ হোক শুধু প্রেম। আমি যে তোমাকে ঘিরেই খুঁজে পাই সব আনন্দের হেম। খোঁপাতে ফুল নেই জানি, আছে এক গুচ্ছ ভালোবাসার টান। তোমার মিষ্টি হাসিতেই পূর্ণ হবে এই ম্লান প্রাণ। হাতখানি ছেড়ে দিও না, থাকো আজ হৃদয়ের খুব কাছে। তোমার ওই অভিমানটুকু আমার হৃদয়ে মায়াবী হয়ে আছে। নিশিতা জামান তৃষা, তোমার অভিমানের বৃষ্টি করে দিলাম, ভালো লেগেছে? আচ্ছা, গোলাম রব্বানি টুপুল, কেমন আছেন? আচ্ছা, লিখেছেন, পুরুষকে থামাতে নেই, থেমে গেলে ভুলে যায় পৃথিবী। আচ্ছা, টুপুল, আপনি কি দয়া করে আমাকে এই লেখাটি একটু ইনবক্সে পাঠাতে পারেন? কারণ আমি না এখান থেকে পড়তে পারছি না, লেখাটা চলে যাচ্ছে। শিমু আপু ভালোবাসা জানিয়েছেন, অনেক অনেক ভালোবাসা। এরপরে কে আছেন সাথে? আচ্ছা, আমি না ওই যে লেখাগুলো হারিয়ে ফেলি, এজন্য বললাম, টুপুল ভাই আপনি তো আমার সঙ্গে ফেসবুকে আছেন, আপনি না আমাকে একটু ইনবক্সে কবিতাটা পাঠিয়ে দেন, আমি পড়ে দিচ্ছি। কি লিখেছেন? কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। চট্টগ্রাম থেকে দেখতেছি, রবিন ইসলাম রিয়াজ। হ্যাঁ, ভালো লাগছে আপনি সঙ্গে আছেন জেনে। আপনার ক্যামেরা কথা বলে আপনার মতোই। আচ্ছা, তাই? আমি অবশ্য একটা সময় ক্যামেরার মানুষ ছিলাম, যখন কাজ করতাম বিটিভিতে বা মঞ্চে, অনেক দিন ক্যামেরার মানুষ ছিলাম। তারপরে এখন অডিও হয়ে গেছে, মানে কি বলা যায়, ভিজুয়াল থেকে এখন মানে অডিওতে চলে এসেছি। এখন ভিজুয়াল কম, সামনে কম আসি, আমার কথা শোনা যায় বেশি যেহেতু বেতারে কাজ করি। আচ্ছা, আমি না বুঝতে পারছি না এই মুহূর্তে কে আছেন সঙ্গে। আচ্ছা, লাইভে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আচ্ছা, আমাকে আপনি কি কবিতাটা পাঠিয়েছেন টুপুল ভাই? আচ্ছা আচ্ছা, পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, আমি পড়ে দিচ্ছি। গোলাম রাব্বানি টুপুল সঙ্গে আছেন, আপনি আপনার পছন্দের কবিতাটা পাঠিয়েছেন, পড়ছি। কেমন হবে জানি না, কারণ এই যে প্রথমবার পড়ছি, কিন্তু একবার রিডিংও দেইনি। আমি কিন্তু অত ভালো, আগেই আমরা যখন নিউজ পড়ি তখন কিন্তু আগে একবার 2-3 বার পড়ে নেই,
সুতরাং একবার একটু দেখে নেওয়া ভালো, কিন্তু আমি দেখছি না, একবারই পড়ে নিচ্ছি। পুরুষকে থামতে নেই, গোলাম রাব্বানী টুপুল। পুরুষ মানুষের থেমে যেতে নেই, থামলে তাকে ভুলে যায় পৃথিবী। যে কৃষক পুরুষটি মাথায় করে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরে, তাকে ৭০টি আঁটি আগামীকাল থেকে আরও 10টি বেশি নিতে হবে। যে পুরুষটি আজ ৯টা ৫টায় অফিস করে, তার হয়তো ওভারটাইম করতে হবে। যার দুটো দোকান, আগামী বছরে আরও 2টো না হলে হবে না, জাত থাকবে না যে। হাজার হলেও পুরুষ মানুষ বলে কথা। এ মাসে বাড়িতে কত টাকা পাঠালে তার হিসেব কষতে নেই, আগামী মাসে বাড়িয়ে পাঠাও। জানোই তো, এর বাইরে গেলে হে পুরুষ, তোমাকে পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র নিঃসংকোচে নির্দ্বিধায় ভুলে যাবে। পুরুষকে থামতে নেই, থেমে গেলে ভুলে যায় পৃথিবী। পুরুষকে থামতে নেই, থেমে গেলে ভুলে যায় পৃথিবী। সুন্দর লেখা টুকুল ভাই, ভালো লাগলো। জানি না পড়তে পেরেছে কিনা গোলাম রাব্বানী টুকুল, কিন্তু লেখাটা আমার ভালো লেগেছে, সুন্দর। আচ্ছা, মোখলেসুর রহমান ছোট লিখেছে, আপু তোমার লাইভে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, নতুন বোধহয় অনেকগুলো কমেন্ট নিয়ে যুক্ত হয়েছেন। কোন গানটি? আমায় নহে গো ভালোবাসো। আচ্ছা, আসসালামু আলাইকুম জানিয়েছেন আপু, আমি দেখছি। মোহাম্মদ এনামুল হক, অনেক ধন্যবাদ ভাই সঙ্গে থাকার জন্য। আচ্ছা, এরপরে কি আছে? কিছু কিছু মেয়ের অনুরোধ না রাখলে আবার দরজা বন্ধ করে দিয়ে কান্না করবে। আচ্ছা, তুমি কাকে বলেছো আমি বুঝেছি, কিন্তু না, সে কান্না করবে না, ও হচ্ছে আমাকে বকা দেবে। মাসুদ মনিরুল, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে যুক্ত আছেন, জানতে পেরে ভালো লাগছে, শুনতে ধন্যবাদ। আপনি আছেন জেনে ভালো লাগছে, গুণী মানুষ। মল্লিকা দে সরকার, কেমন আছো দিদি? তোমার লাইভে প্রথম এলাম, অনেক শুভকামনা রইল, অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা দিদি তোমার জন্যও। আপু, কণ্ঠ বেতারে শুনতে আরও উপভোগ্য লাগে। হ্যাঁ, বেতারে আমি আসলে এখন শুধুমাত্র হেডফোনে যুক্ত হয়েছি। স্বাভাবিকভাবেই হেডফোনের সাউন্ডটা আসলে অত ভালো আসে না। বয়া বা অন্য কিছুতে যুক্ত হলে হয়তো আর একটু ভালো লাগতো, আমি সেটা জানি। তবে সত্যি কথা বলতে কি, আজকে আসলে আমি শুধু যুক্তই হতে চেয়েছি, যেমনই লাগুক না কেন সাউন্ডটা। তারপর চেয়েছি যে আপনাদের সঙ্গে আসলে আসি, এরপরে ভালো মন্দ পরে হবে। তাসলিমা খান লিখেছেন, দারুণ হয়েছে। কোন কবিতাটা ভালো লেগেছে? মারিয়ামন, কথাগুলো গোছাতে পারলেই একদিন তোমাকে সব বলবো। কেন আমার এই প্রচণ্ড গরমের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর আসে? গেল কোথায় লেখাটা, কোথায় গেল? ওহো মারিয়ামুন, আমি লেখাটা হারিয়ে ফেলেছি। আমার লেখাটা ভালো লাগছিল, আমি পড়তে চাচ্ছিলাম। আখতার হোসেন লিখেছেন, আপু আপনি অনেক ভালো মনের মানুষ, আমি আপনার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। যারা ভালো তারা অন্যকে ভালো বলে, এটা আসলে মানে ভাইস ভার্সা। আপনি যেমন, আপনি অন্যকে তেমনই ভাববেন, এটা পৃথিবীর নিয়ম। মোহাম্মদ জুয়েল ভাই, কেমন আছেন আপনি? ভাটগাঁও রংচাপড়া ভালুকা ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, ভালো লাগছে আপনাকে। নিশিতা জাহান তৃষা লিখেছেন, কি খুশি হয়েছেন? কাকে বলেছ? আপুর কণ্ঠ বেতারে শুনতে আর উপভোগ্য লাগে। হ্যাঁ, বেতারে লাগতে পারে, বেতার তো আসলে আলাদা। ভালো আছি, তমিজুদ্দিন ভাই আপনি লিখেছেন, ভালো আছি, বলতেই হবে ভালো আছে, আর কতকাল রাখবো ঢাকি আগ্নেয়গিরির লাল আগুনের নীলবাতি। আচ্ছা, যারা যারা চাচ্ছেন আমি তাদের লেখাগুলো পড়ি, আপনারা একটু কষ্ট করে না আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন, কারণ আমি হচ্ছে করতে পারছি না, লেখাগুলো পড়তে পারি না, চলে যায়। যে একটু আগে খুব সুন্দর একটা লেখা পেলাম, আমি পড়ছিলাম, কিন্তু পড়তে পড়তে না লেখাটা চলে গেল, যার কারণে। আচ্ছা, আশফাক জামান ভাই শুভকামনা জানি, সম্ভবত আগেরগুলোই আবার চলে এসেছে। নুরুল ইসলাম লিখেছেন, অনেকদিন পর। আচ্ছা, এটাও বোধহয় আগেই আমি পেয়েছি। টু নিউ কমেন্টস, এই যে বললাম আমি আসলে আনারই বুঝতে পারছি না, এই কারণে এই প্রথম আপনাকে লাইভে পেয়ে ভালো লাগছে, শুভকামনা আপনার জন্য। মোহাম্মদ আজিজুল হক, ধন্যবাদ। সুশান্ত পাল, এইমাত্র যুক্ত হলাম পশ্চিমবঙ্গে নদীয়ার চাকদা থেকে। হ্যাঁ, কেমন আছো দাদা? প্রাণপ্রিয় দিদি কেমন আছেন? আপনার লাইভ দেখছি, সুন্দর লাগছে, ভালো লাগছে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এরপরে কে আছেন? আচ্ছা, আর কোন কবিতাটা পড়বো? আমার একটা কবিতা শুনতে চেয়েছিলেন অনেকে, শোনাবো।
তমিজুদ্দিন ভাই একটা কবিতা দিয়েছেন, আপনার কবিতাটা হ্যাঁ আমি পড়ছি। তমিজুদ্দিন, ভালো আছি। নীল যন্ত্রণার শাড়ি পরেও বলতে হবে ভালো আছি। সমাজে পড়ায় মুখ মুখোশে বলতে হবে ভালো আছি। হৃদপুকুরে দুঃখ সাঁতারে বলতে হবে ভালো আছি। দেহঘড়ি বিকল হলেও বলতে হবে ভালো আছি। মায়ার টানে ক্লান্ত হলেও বলতে হবে ভালো আছি। সুখ পাখিটা হারিয়ে গেলেও বলতে হবে ভালো আছি। পাথর চাপা দুঃখ বুকে বলতে হবে ভালো আছি। মেঘের চোখের কান্নারা সব নদীর দুপারে বান ভাসাক, তবু বলতে হবে ভালো আছি, ভালো আছি। দাঁত কাঁপুনি শীত বড়িটা শিশিরে পাড়ায় রাত কাটাক, বলতে হবে ভালো আছি। চৈত্রদাহে জমকি সানেই ঘামের জলের কষ্ট তুলে বলতে হবে ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। বলতেই হবে ভালো আছি। আর কতকাল রাখবো ঢাকি আগ্নেয়গিরির লাল আগুনের নীলবাতি। তারপরও বলতে হবে ভালো আছি, ভালো আছি। আচ্ছা, বাদল বাদলদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বাদল সাহা স্বপন যুক্ত আছেন বোধহয়। অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো। আলামিনা লিখেছে প্রিয় ববু, করবো না আর ঝগড়াঝাটি, এই ধরেছি কান। তোমাদের ঝগড়াঝাটি বড় মিষ্টি। তোমরা তো আসলে একজন আরেকজনকে এত পছন্দ করো বলেই এত ঝগড়াঝাটি করো, সেটা জানি। যার কারণে ঝগড়া করতে থাকো, কোনো অসুবিধা নাই। এই ঝগড়াই তোমাদের সম্পর্কটা আরও ভালো করবে। আচ্ছা মারিয়ামুন, আবার মারিয়ামুনের লেখাটা কেন বারবার চলে যায় আমি বুঝি না। পেয়েছি পেয়েছি পেয়েছি। কথাগুলো গোছাতে পারলেই একদিন তোমাকে সব বলবো। কেন আমার এই প্রচণ্ড গরমের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর আসে, কেন খেতে গেলে বারবার লবণ খুঁজি, কেন ডোনাট কেক আমার এত প্রিয়, সব। উফ, আবারও চলে গেছে। আমি খুবই দুঃখিত মারিয়ামুন, আমি আপনার লেখাটা না ধরে রাখতে পারছি না, আর সেজন্য বারবার চলে যাচ্ছে, আমি পড়তেও পারছি না। মোহাম্মদ এনামুল হক ভাই, কেমন আছো? সঙ্গে আছো দেখে ভালো লাগছে। বলতেই হবে ভালো আছি। সুন্দর না লেখাটা, বলো বন্যাপু? অনেক অনেক ভালোবাসা লিপি আপু, সাথে আছো তুমি। ভালো আছি, তমিজুদ্দিন ভাইয়ের লেখা, সুন্দর লেখা। আচ্ছা মারিয়ামুন, আপনি কি কবিতাটা আমাকে পাঠাতে পারেন? তাহলে আমি হচ্ছে আপনার লেখাটা পড়তে পারবো। কারণ হচ্ছে আমি লেখাটা বারবার হারিয়ে ফেলছি। একটু যদি ধরে রাখতে পারতাম, কবিতাটা মনে হচ্ছে খুবই সুন্দর, কিন্তু আমি ধরে রাখতে পারছি না, কি করি? চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে। আর কোন কবিতাটা পড়বো? আমার একটা, আমি একটু দেখি যে আমি পাই কিনা আপনাদের লেখাগুলো। যদি মারিয়ামুনের লেখাটা পাই আমি আবার পড়ে ফেলবো। আচ্ছা সপ্তিকা চক্রবর্তী, কেমন আছিস রে সোনা? অনেকদিন পর দেখা, লিখেছো দিদি ভাই, লাভ ইউ বনু। শফিক ইসলাম লিখেছেন দেখছি এবং শুনছি। তাই তো, আচ্ছা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লেখো। নিশ্চয়, ভীষণ ভালোবাসি আপু তোমায়। রিমঝিম বৃষ্টি, আমিও অনেক ভালোবাসি তোমাদের আপু। আচ্ছা এরপরে কে আছে? আমি না ওই যে বললাম লেখাগুলো কেমন করে করে যেন হারিয়ে ফেলছি, খুঁজে পাই না আর। কেমন আছো? কে লিখেছে? আনোয়ার হোসেন, ভালো আছি, অনেক ভালো আছি। আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, 10টা 1। আমি বলেছিলাম 1 ঘন্টা তোমাদের সঙ্গে থাকবো, 1 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং চলে যাব, আর থাকছি না। আবারও হয়তো তোমরা যদি চাও তোমাদের সঙ্গে, আচ্ছা আবারও বোধহয় মারিয়ামুনের লেখাটা পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। আমি কেন যে লেখাটা রাখতে পারছি না জানি না, হয়তো কোনো ওয়ে আছে যার কারণে মারিয়ামুন আপনার লেখাটা চলে যায় বারবার, আমি আর ধরে রাখতে পারি না।
এটা যদি থাকতো তাহলে আমার জন্য খুব সহজ হতো খুঁজে পাওয়া, আমি লেখাটা পড়তে পারতাম, কিন্তু পারছি না জানেন, খুঁজে পাচ্ছি না। কেমন আছো, কে লিখেছে? আনোয়ার হোসেন। ভালো আছি, অনেক ভালো আছি। এটা কি কোনো সার্চে দিয়ে খোঁজার কোনো অপশন আছে মারিয়ামন, বলেন তো, তাহলে আমি একটু সেভাবে করে খুঁজে নিতাম। আছে কি? তো বলতে পারছি না, লেখাটা খুঁজে পাচ্ছি না। মারিয়ামন কি আমার সঙ্গে আছেন? তাহলে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন, আমি ইনবক্স থেকে দেখে নিতে দিতাম আপনার লেখাটা। আচ্ছা, আমি না হয় আজকের লাইভে আপনার লেখাটা তো পড়তে পারলাম না, আমি নেক্সটে আপনার লেখা পড়ব। আমি লেখাটা নিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, স্ক্রিনশট নিয়ে সামনের দিন আমি আপনার লেখা পড়ব। আচ্ছা, পলাশ হাসান লিখেছে, আপু আপনার সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছে, দেশে গেলে অবশ্যই চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই এসো, আমারও খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগে যখন, আর একটা মোবাইল হলে ভালো হতো, দেখে দেখে কমেন্ট করতে পারতেন না। মোবাইল একটা আমার হাতে আছে, কিন্তু দেখে দেখে পড়তে পারছি না, ওখানেও আসলে লাইভের কমেন্টগুলো চলে যায়, খুব দ্রুত চলে যায়। দৃষ্টি রানী, আমার নাম বলবো না, তবে হচ্ছে বিরহের একটা কবিতা, তোমার লেখা নাম ছাড়া, ডেডিকেট করলাম, প্লিজ আবৃত্তি করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দেবো আজকে, যেহেতু 10টা বেজে গেছে। আর যদি কারো কোনো অনুরোধ থাকে জানাতে পারো। আমি আমার একটা কবিতা, আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে শেষ করব আজকের লাইভটা। যদি তোমাদের কোনো অনুরোধ থাকে শোনাতে পারো, আর না হলে নাই, কবিতা পড়ার প্রহর আবার আসবে, কোনো অসুবিধা নেই, আমি আবারও শোনাবো। হুম 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 হুম। কবিতা পড়া প্রহর এসেছে, রাতে নির্জনে, জোনাকির আলো নিভে জলে, শালমোহর বনে, জোনাকির আলো নিভে জলে, শালমোহর বনে। রাতের নির্জনে। আচ্ছা, একদম শেষে একটা কবিতা শোনাতে চাচ্ছি তোমাদেরকে, এটা দিয়ে বিদায় নেব। তোমরা চাইলে আবারও আগামী সপ্তাহে চেষ্টা করব তোমাদের সঙ্গে যুক্ত হবার, দেখা যাক কতটা পারি। আশা করছি পারা যাবে, 1 ঘন্টা নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি থাকতে পারবো। কিন্তু কবিতাটা খুঁজেই পাচ্ছি না জানো, যেটা আমি পড়তে চাই। ওটার নাম হচ্ছে যাই বলে যেতে নেই, কোথায় যে গেল। আচ্ছা, অন্য একটা কবিতা শোনাই। আচ্ছা, এই কবিতাটা আমার লেখা। আমার এবারের যে বইটি বেরিয়েছে, যাই বলে যেতে নেই, আসলে ওখান থেকেই শুনতে চেয়েছিলাম। দোষটা আমার, আমি আসলে বসার আগে না বইটা নিয়ে বসিনি, আর লাইভে বসলে তো আর সরা যায় না, সেটাও আমি জানি না। ওই যে বললাম, একদম প্রথম দিন তো অনেক কিছু বুঝতে পারিনি। নিশ্চয়ই দ্বিতীয় দিন যখন তোমাদের সঙ্গে আসবো, একদম মোটামুটি গুছিয়ে আসতে পারবো, অভিযোগ করার আর সুযোগ থাকবে না। আজকে শেষ করি এই কবিতাটা দিয়ে, ঠিক আছে? তুই আমাকে ছন্ন ছাড়া বলিস, বলিস আমি ভীষণ এলোমেলো, এই যে আমি এতটা কাল তোর মতো এক হৃদয়হীনের মন গুছিয়ে নিঃস্ব হলাম, বললি না তো?
এই যে আমি শূন্য ভিটায় সন্ধ্যা ভরে পেদিমে জেলে জোনাক হলাম, বললি না তো, বললি শুধু দিইনি কিছুই, আরও কি কি দেবার ছিল। আমারও যে কত শত দুঃখ ছিল, আঁধার রাতে চাঁদের সাথে দোস্তি ছিল, এক ফাগুনে হারিয়ে যাবার দিব্যি ছিল, বললি না তো। এক আকাশে তারা হবার মন্ত্র ছিল, বললি না তো। আমারও যে ভালোবাসবার ইচ্ছে ছিল, তোর বুকেতে মিয়ে যাবার স্বপ্ন ছিল, আবেগে ঝড়ে মরে যাবার ইচ্ছে ছিল, বললি না তো। তুই আমাকে ছন্ন ছাড়া বলিস, বলিস আমি ভীষণ এলোমেলো। এই যে আমি এতটা কাল তোর মতো এক হৃদয়হীনের মন গুছিয়ে নিঃস্ব হলাম, বললি না তো। আচ্ছা, আমি আজকে বিদায় নেব আপনাদের কাছ থেকে। যারা আমার সঙ্গে ছিলেন, শুনেছেন, দেখেছেন, তাদের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, শুভকামনা। কারণ আপনাদের মূল্যবান সময়ের থেকে আমাকে অনেকখানি সময় দিয়েছেন, আমাকে শুনেছেন, ভালোবেসেছেন। আপনাদের সঙ্গে আবারও আসবো যদি চান। চেষ্টা করব প্রতি বৃহস্পতিবারে আসার। কারণ হচ্ছে পরের দিন তো শুক্রবার থাকে, সবারই ছুটি থাকে। তো বৃহস্পতিবার দিনটা একটু একটু ফ্রি দিন, সবার একটু মনটা ভালো থাকে যে আগামীকালকে ছুটি। তো সেজন্যে আমারও ছুটি থাকে শুক্রবার। তো সেজন্যে আমি চাইবো যে বৃহস্পতিবার রাতটাকে আপনাদের সঙ্গে গল্প করে কাটাবার, কবিতা শুনে কাটাবার। যারা যারা সঙ্গে ছিলেন সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।